বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএ আমিনুল একাডেমি পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য শুভেচ্ছা ও স্বাগতম। এখানে তোমাদের আজকে নতুন একটা অঙ্ক নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে নবম শ্রেণী 5.1 23 নাম্বারের যে অঙ্কটি আছে, পর্ব হচ্ছে 19। 23 নাম্বারের যে অঙ্কটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। গত ক্লাসেও তোমাদেরকে বলছিলাম যে গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম সেটা হচ্ছে মুদ্রার অঙ্ক, মেবি মুদ্রা, এবং কি আজকের যে অঙ্কটি আছে গাড়ি ঘন্টা, এই অঙ্কগুলো সব থেকে বেশি তোমাদের সব দিক থেকেই আসে, চাকরির পরীক্ষায় বলো বা তোমাদের সিলেবাসের পরীক্ষায় বলো। এই জন্য এই অঙ্কগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবা। তো এখানে 23 নম্বরের প্রথমেই বলছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল। এখানে প্রথম কথাটা হচ্ছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং ঘন্টায় 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করল। এখানেই কিন্তু পথটার যে গতিটা দুইটা ভাগে ভাগ করা হয়েছে। 60 কিলোমিটার ঘন্টায় এবং ঘন্টায় আছে কত কিলোমিটার? 40 কিলোমিটার। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে? কথা ক্লিয়ার? প্রশ্নটা যদি বুঝতে পারা যায় তাহলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে সমাধান মনে করি প্রথমেই কি আছে? একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ। এখন কিছু পথ, এই কিছু পথটা এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। সেক্ষেত্রে আমরা এখানে মনে করি নেব গাড়িটি গাড়িটি 60 কিলোমিটার বেগে x কিলোমিটার যায়। x কিলোমিটার গিয়েছে, ধরলাম x কিলোমিটার গিয়েছে গাড়িটি 60 কিলোমিটার বেগে। তাহলে এখন 40 কিলোমিটার বেগে কতটা গেছে? গাড়িটি 40 কিলোমিটার বেগে কত? 240 থেকে আমরা এটাকে মাইনাস করব, এত কিলোমিটার। বোঝা গেছে? কারণ এখানে বলা হয়েছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ, এই কিছু পথটাকে আমরা x কিলোমিটারে প্রকাশ করলাম, এবং 40 কিলোমিটার বেগে অবশিষ্ট পথ অতিক্রম করলো। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে। এই যে 5 ঘন্টায় 240 কিলোমিটার, এখন এটাকে নির্দিষ্ট করে বলা হয়েছে, যার কারণে এই 240 থেকে আমরাকে প্রথমেই কি করব? এক্সটাকে আমরা মাইনাস করে দেব, এটা মিলিমিটার হয়ে গেছে, কিলোমিটার। ঠিক আছে? এখন যে কাজটা করব সেটা হচ্ছে প্রশ্ন মতে। তাহলে আমরা কি পাইছি? এখানে x কিলোমিটার এবং এখানে পাইছি 240 মাইনাস x কিলোমিটার। আচ্ছা, তাহলে এখানে আমরা x কিলোমিটার যায় ঘন্টায় 60 প্লাস, আর এখানে হচ্ছে 240 মাইনাস x কত কিলোমিটার? 40 কিলোমিটার ইকুয়াল। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? কয় ঘন্টা? 5 ঘন্টা। বুঝতে হবে ভালোভাবে যে এখানে x কিলোমিটার হচ্ছে তোমাদের ঘন্টায় 60 কিলোমিটার এবং 240 মাইনাস x এ কত? 40 কিলোমিটার।
তাহলে ঘন্টায় কত কিলোমিটার, কয় ঘন্টার কথা বলা হয়েছে, 5 ঘন্টা। আচ্ছা, এখন সর্বপ্রথমে আমরা যে কাজটা করব এখানে সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো আমরা আগে এটাকে লসাগু করব। আমরা কি করব, এটাকে লসাগু করব। যদি এটাকে আমরা লসাগু করি তাহলে 60 এবং এখানে 40, এই দুইটাকে লসাগু করলে 6 4 40 120 পাবো। লসাগু আসবে 120। এখন যে কাজটা করব, এই 120কে 60 দিয়ে ভাগ করব। কারণ এর আগেও বলছি লসাগু করতে গেলে যেটা আসবে এখানে নিচে হর যেটা থাকবে এবং লসাগু করে আমরা যেটা পাবো এই দুইটাকে আমরা ভাগ করব। এই দুইটাকে কি করব, ভাগ করব। ভাগ করে যেটা আসবে উপরেরটার সাথে আমরা ওটাকে কি করব, গুণ করব। তাহলে 120কে যদি 60 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 2 আর x যদি গুণ করি তাহলে হচ্ছে 2x প্লাস, এবার এখানে আছে কত, 40কে 120 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 3। কত পাবো, 3। এই 3কে দিয়ে উপরেটার সাথে আমরা গুণ করি, 3 এবং 240 ইন্টু 3, তাহলে আমাদের হচ্ছে কত, 720 মাইনাস 3 আর x গুণ করলে 3x ইকুয়াল হচ্ছে 5। অর্থাৎ এটার সাথে ভাগ করে যেটা আসবে উপরেরটার সাথে আমরা ওটাকে গুণ করে দিব। বাহ, তাহলে 2x এখানে হচ্ছে মাইনাস 3x, তাহলে হচ্ছে মাইনাস x প্লাস 720 ইকুয়াল, এই 120কে 5 দিয়ে আমরা কি করব, ডাইরেক্টলি গুণ করে দিব। তাহলে 5 × 60 600, কত আসতেছে, 600। এই যে 120 আছে এই 120কে আমরা 5 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিব, তাহলে কত পাচ্ছি, 600। বা মাইনাস এক্স ইকুয়াল 600 মাইনাস, এখানে প্লাস আছে পাশে যেটা মাইনাস হবে 720। অতএব বা মাইনাস এক্স ইকুয়াল, তাহলে 720 থেকে 600 যদি আমরা মাইনাস করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস 120। অতএব এক্স সমান সমান 120। এখন মাইনাসগুলো কোথায় গেল, কারণ মাইনাসগুলো মাইনাস মাইনাসে এখানে আমাদের কাটা যাবে। তাহলে এক্স এর মান কত আসছে আমাদের, 120। তাহলে এখানে আমরা মনে করি যে নিছিলাম গাড়িটি 60 কিলোমিটার বেগে x কিলোমিটার যায়। আচ্ছা, তাহলে 60 কিলোমিটার বেগে যদি এখন যায় তাহলে x এর মান আমরা কত পাচ্ছি, 120 কিলোমিটার বেগে যায়। অতএব আমাদের বেরই করতে বলছে। এখানে প্রশ্নটা শেষে কি বলছে, 240 কিলোমিটার পথ অতিক্রম করলে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে। এই যে ঘন্টায় 60 কিলোমিটার বেগে কত দূর গিয়েছে, 120 কিলোমিটার। তাহলে অতএব আমরা লিখতে পারি গাড়িটি 60 কিলোমিটার বেগে 120 কিলোমিটার অতিক্রম করলো, বা প্রশ্নটা কি আছে, গিয়েছে, যেটা লিখবা ওইটাই হবে। যেহেতু এখানে গিয়েছে বলছে আমরা গিয়েছেই লিখলাম। এটাই হলো এই অঙ্কের সমাধান। আসলে অঙ্কটা কিন্তু খুবই ছোট, কিন্তু এই যে প্রশ্নটা আছে প্রশ্নটা থেকে অঙ্কটা বের করাটাই হচ্ছে কঠিন। যার কারণে প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নটা যদি ভালোভাবে কমপ্লিট করা যায় তবেই অঙ্ক ইজিলি হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে বলবো সুস্থ মস্তিষ্কে আগে প্রশ্নটা বোঝার চেষ্টা করবা, প্রশ্নটা বুঝেই সমাধান করার চেষ্টা করবা। ধন্যবাদ।